গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্টের দুঃখভোগ। আজকে আমরা দেখব মথি তার ২৬ অধ্যায় ৩৬ থেকে সেখানে বলছে, পরে যীশু শিষ্যদের সঙ্গে গেতসেমানি নামে একটা জায়গায় গেলেন এবং শিষ্যদের বললেন, আমি এখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি ততক্ষণ তোমরা এখানে বসে থাকো। প্রভু যীশু খ্রিস্ট একটি বাগানে গেলেন, যে বাগানটির নাম ছিল গেতসেমানি বাগান। আর প্রভু যীশু খ্রিস্টের সাথে তার শিষ্যরাও তার সাথে ছিল এবং প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন যে, তোমরা এখানে থাকো যতক্ষণ পর্যন্ত আমি প্রার্থনা করি। এরপরে এই বলে তিনি পিতর আর সিবিদিয়র ২ ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন। তার মনে দুঃখে ও কষ্টে ভরে উঠতে লাগলো। তিনি তাদের বললেন, দুঃখে দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তোমরা এখানেই থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। এবং সেদিন সন্ধ্যায় তিনি দুঃখ পেলেন এবং এখানে বলছে যে কষ্টে ভরে উঠতে লাগলো, মানে আস্তে, আস্তে করে তার মধ্যে দুঃখ এবং কষ্ট ভরতে লাগলো। কেন দুঃখ এবং কষ্ট ভরতে লাগলো? আস্তে, আস্তে আমরা পরবর্তী লাইনগুলোতে যখন যাবো আমরা বুঝতে পারবো। পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়লেন এবং প্রার্থনা করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক। তবুও আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতোই হোক। প্রভু যীশু খ্রিস্ট তিনি বুঝে গিয়েছিলেন যে আমার সময় এসে গেছে যখন আমাকে কষ্ট ভোগ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে এবং কেন দুঃখ ভোগ করতে হবে, কেন কষ্ট ভোগ করতে হবে, কেন তার সামনে অপমান আসছে, তিনি জানতেন এবং সেটা হচ্ছে তাকে এই জগতের সকলের পাপের ভার নিতে হবে। এটি একটি চ্যালেঞ্জিং ছিল যে পুত্র ঈশ্বর, তাকে পাপকে বহন করতে হবে। এটা সত্যিই তার জন্য অনেক অসম্মান এবং দুঃখের বিষয়। এইজন্যই এখানে বলছে এবং তিনি উপুর হয়ে প্রার্থনা করছেন পিতার কাছে, উপুর হয়ে। সো এটা একটি নিদারুণ সময় ছিল। যা কল্পনা আমরা জানি না কতটুকু আমাদের চিন্তাধারা দিয়ে আমরা এটা কল্পনা করতে পারবো। কিন্তু বাক্য যতটা আমরা বুঝতে পারবো এবং আত্মা যদি আমাদেরকে বুঝতে সাহায্য করে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রভু যীশু খ্রিস্ট যখন প্রার্থনা করেছিলেন এর আগে বা আরো যে সমস্ত ঘটনা তার জীবনের ছিল, সেখানের থেকেও এই জায়গাটা যেন একটু অন্যরকম। কেন অন্যরকম? এবং তিনি তার কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তার দুঃখে মন ভরে উঠছে, মানে আরো দুঃখ কষ্ট বাড়ছে একটু করে। মানে তিনি সামনের দিকে এগোচ্ছেন, আমাদের সমস্ত পাপের ভার এক করে তার কাঁধে চাপানো হবে। সেই প্রস্তুতির জন্য। এবং তিনি বললেন পিতা ঈশ্বরকে যে, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। মানে চিন্তা করুন যে ধরুন আপনি অন্যায় করেছেন এবং আপনাকে সাজা দেওয়া হচ্ছে। যখন আপনি যেকোনো সাজায় আসুক না কেন, যখন কেউ অন্যায় আ সেটা প্রমাণিত হয়, তখন আমরা বলি, ঠিক আছে, আপনি যে সাজা দেবেন, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু এখানে কিন্তু সেই ঘটনা ঘটেনি। এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি কোন অন্যায় করেননি, অপরাধ করেননি এবং যার মধ্যে কোন পাপ ছিল না, তাকে কিন্তু এখন সেই পাপগুলোকে বহন করতে হবে, তাকে সেই দোষারোপগুলো নিতে হবে। সুতরাং এইজন্যই প্রভু তিনি বললেন যে, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই হোক। এবং যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা, মানে তিনি তিনি চাননি তার ইচ্ছাই, কিন্তু পিতার ইচ্ছাই হোক। সুতরাং এরপরে আপনি দেখুন যে এরপরে তিনি শিষ্যদের কাছে গেলেন। এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, "এ কি? আমার সঙ্গে ১ ঘন্টাও কি তোমরা জেগে থাকতে পারলে না?" প্রভু তিনি প্রশ্ন করলেন এবং পিতরকে বললেন যে, "তুমি কি ১ ঘন্টাও বা তোমরা কি ১ ঘন্টাও আমার জন্য জেগে থাকতে পারলে না?" শিষ্যরা সেই সময় হয়তোবা এর অর্থ বুঝতে পারেনি। প্রভু যীশু খ্রিস্ট জানতেন যে আমার জন্য কি ঘটতে চলেছে, শিষ্যরা তারা জানতেন না। যদি জেনে যেতেন আমি জানি না, কিছু লোক হয়তোবা প্রার্থনা করত, কিছু লোক হয়তোবা খুব বেশি বিচলিত হয়ে পড়ত, কেউ হয়তোবা পালিয়ে যেত। I don't know যে সেই সময় কি ঘটত। প্রভু তারপরে বললেন যে, "জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অন্তরে ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল।" তারা অন্তরে মনে প্রাণে তাদের ইচ্ছা ছিল, হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট যার সাথে আমরা চলছি তিনি অনেক অলৌকিক কাজ করেছেন। খুব সুন্দর শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে থাকেন।
এবং তাদের মনে প্রাণে সবসময় ছিল যে আমি ভালো কিছু করব বা যা কিছু ভালো, যা কিছু ঈশ্বর হতে সেগুলো আমি করব। আমরা করব একসাথে ভালো কিছু করছি। ইচ্ছা কোনো অভাব তাদের ছিল না। কিন্তু তাদের দেহ কিন্তু দুর্বল ছিল। আত্মা তাদের আকাঙ্ক্ষিত ছিল কিন্তু দেহ তাদের দুর্বল ছিল। অনেক সময় আমরা যখন সুসমাচার প্রচার করি এবং আমরা প্রভুর বাক্যকে জানি, আমরা আত্মায় অনেক সময় পরিপূর্ণ থাকি এবং আমাদের আত্মা চায় যে আমরা আরো প্রভুর কাছে প্রার্থনা করতে চাই, আমরা প্রশংসা করতে চাই, আরাধনা করতে চাই, মিনিস্ট্রিতে ব্যস্ত থাকতে চাই, লোকদের কাছে সুসমাচার দিতে চাই। আকাঙ্ক্ষার কোনো অভাব থাকে না বা আত্মার যে কাজ, আত্মা সবসময় স্ট্রং আছে। কিন্তু অনেক সময় আমাদের দেহ দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক সময় আমাদের দেহের অলসতার কারণে এবং দেহের অনেক রকমের পাপের কারণে আমরা কিন্তু পিছিয়ে পড়ি, প্রার্থনা করতে পারি না। আজকে প্রভু আপনাকে বলছে, প্রভু আজকে আমাকে বলছে যে, "তোমরা কি ১ ঘন্টাও প্রার্থনা করতে পারো না?" সুতরাং চ্যালেঞ্জে আছে। আমরা অনেক সময় মণ্ডলীতে বা অনেক সময় অনেক কাজের সময় আমরা বলি, "ও আমার আজকে আমি দুর্বল ছিলাম তাই আমি প্রভুর কাজ করতে পারিনি। ও আজকে আমি দুর্বল ছিলাম তাই আমি প্রার্থনা করতে পারিনি।" এটা ঘটে। প্রিয় বন্ধুরা, আমরা আমরা আসলে রক্ত মাংসের শরীর। আমাদের এই জীবনে এটা ঘটে। শিষ্যদের সাথেও তাই ঘটেছিল। কিন্তু তিনি সেই প্রশ্ন আজকে ছুড়ে দিয়েছেন আমাদের কাছে। শিষ্যরা তখন জানেনি, বুঝতে পারেনি। কারণ তারা সেই সময়ের ভবিষ্যৎ তারা জানত না। কিন্তু পরবর্তীতে কি ঘটেছে, প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন সেটা কিন্তু আপনি আমি আজকে জানি। সুতরাং আমরা কিন্তু সেই অজুহাত দিতে পারি না যে, আমার দেহের এই সমস্যা, ওই সমস্যা তার জন্য আমি প্রভুর জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে পারিনি, প্রভুর জন্য কাজ করতে পারিনি। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। এরপরে দেখুন, তিনি ফিরে গিয়ে ২য় বার প্রার্থনা করে বললেন, "পিতা আমার, আমি গ্রহণ না করলে যদি এই দুঃখের পেয়ালা দূর না হয়, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক।" তিনি ফিরে এসে দেখলেন তারা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখে ঘুম ভারী হয়ে গিয়েছিল। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তার ১ম প্রার্থনায় ঈশ্বরকে যা বললেন, ২য় প্রার্থনায় এসেও অলমোস্ট একই কথা বললেন। এর অর্থ এই ঘটনা বা এই বিষয় প্রভুর কাছে খুব কঠিন বিষয় ছিল। কারণ যিনি প্রভু ঈশ্বর তাকে আমি আগেই বলেছি যে পাপকে বহন করতে হবে এবং শুধু তাই নয়, যার মধ্যে এত ক্ষমতা ছিল যিনি এত অলৌকিক কাজ করেছেন। তিনি অলৌকিকভাবে অনেক কিছু করতে পারতেন। তিনি ক্রুশ থেকে নেমে আসতে পারতেন। তিনি যারা অত্যাচার করছে তাদের বিচার তিনি তখনই করতে পারতেন। কিন্তু এমন একটা সময় তাকে উপস্থিত হলো যে লোকেরা তখন তাকে অপমান করবে, তাকে চাবুক মারা হবে, তাকে থুতু দেওয়া হবে, তাকে মিথ্যা কথা বলা হবে, তার জামাকাপড় তাকে উলঙ্গ করে দেওয়া হবে, তাকে ক্রুশে টাঙানো হবে। কিন্তু তিনি একটা কথাও তিনি বলবেন না। এই প্রস্তুতিটা এত সহজ নয়। দেখুন তিনি কিন্তু যখন কাজ করেছেন, যে কেউ কোনো ভুল কাজ করেছে তিনি তার বিরোধিতা করেছেন। তিনি ফরুশি সিদ্দিকী বা সেই সময় ধর্মীয় যে নেতাদের বিরুদ্ধে তিনি কিন্তু ছিলেন এবং তিনি কিন্তু আ যেকোনো অন্যায়ের তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু এবার এমন একটি সিদ্ধান্ত আসছে পিতা ঈশ্বরের কাছে যেখানে তিনি চাইলেও তিনি সেই প্রতিবাদ তিনি করতে পারবেন না। এটা একটি ডিপ থট এবং আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন। কিন্তু তিনি তার ঈশ্বরত্বটাকে বাদ দিয়ে মানুষের মতো হয়ে আমাদের জন্য জন্মগ্রহণ করে অলৌকিক কাজ তিনি করেছেন। প্লাস যেভাবে একটা রক্ত মাংসের শরীর যেভাবে কষ্ট ভোগ করে অর্থাৎ আমাদেরকে আঘাত করলে আমরা যেমন ব্যথা পাই এবং তিনিও সেভাবেই ব্যথা পেয়েছিলেন। এমনটা নয় যে তিনি ঈশ্বর তাই তাকে মারা হয়েছে আর তার ভেতরেই তিনি সেই পেইন কিলার সেট করে রেখেছেন বা তার কিছুই হবে না, ব্যথা লাগবে না এরকম কোনো বিষয় না। তিনি রক্ত মাংসের শরীরে আপনি যেভাবে আমাদেরকে মারা হলে যেভাবে আমরা কষ্ট পেতাম ঠিক একইভাবে এবং সেটা শুধু আপনার আমার জন্যই হয়েছে। আপনার আমার জন্যই তিনি করেছেন। সুতরাং আমরা তার জন্য কি করছি? এবং সেইজন্যই আমরা দেখছি পরে এসে তিনি দেখলেন যে সেই শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছে। আজকে আজকে যারা নিজেদেরকে দাবি করছি যে আমরা খ্রিস্টের সন্তান, খ্রিস্টের সুসমাচার প্রচারকারী, আমরা কি ঘুমিয়ে পড়েছি না জেগে আছি? প্রশ্নটা আমাদের কাছেই তিনি করছেন। এবং নিজেকে আমরা প্রশ্ন করি যে আমরা আসলে ঘুমিয়ে গেছি কিনা? নাকি প্রভুর জন্য আজকে আমি কি করছি? প্রতিটা দিন আমরা
পার করছি, সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, শুধু এই দিনগুলো পার করছি নাকি প্রতিদিন এই চ্যালেঞ্জ নিজেকে দিচ্ছি যে একটা আত্মা হলেও যেন আমি এমন কোনো কিছু করি আমার দ্বারা আমার প্রভু প্রকাশিত হোক। যিনি আমার জন্য কষ্ট করেছিলেন সেই গেতসিমানি বাগানে, যিনি প্রার্থনা করছিলেন আর আমরা ঘুমিয়েছিলাম। কিন্তু আজকে সময় এসেছে বন্ধু, আজকে আমরা প্রার্থনা, প্রশংসা, আরাধনা এবং প্রচার যেন সবকিছুই যেন করতে থাকি প্রভুর জন্য। তিনি আবার তাদের ছেড়ে গিয়ে তৃতীয়বার সেই একই কথা বলে প্রার্থনা করলেন। তৃতীয়বার একই কথা, সেইম জিনিস, একই কথা ৩ বার তিনি প্রার্থনা করলেন এবং পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, "এখনো তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছো? দেখো সময় এসে পড়েছে। মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হবে।" মনুষ্যপুত্র অর্থাৎ তিনি তার নিজের কথা বললেন এবং তিনি যে নিষ্পাপ তার কথার দ্বারাই প্রমাণিত হয় যে মনুষ্যপুত্রকে পাপীদের হাতে অর্থাৎ ধার্মিককে পাপীদের হাতে তুলে দেওয়া হবে। সুতরাং এইজন্যই আমি বলছিলাম যে এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আপনি ধরুন কোনো দোষ করেননি। আপনাকে যদি কেউ একটা ছোট্ট ব্লেম করে আমরা তো একদম মানে প্রচণ্ড পরিমাণে রেগে যাই বা তার বিপক্ষে অনেক কিছু বলি বা আমরা বিচারের কথা বলি বা তর্ক-বিতর্ক করি, ঝগড়া করি অনেক কিছু। ছোট্ট একটা দোষ দিলে সমস্ত মানুষের দোষ তার উপরে চাপানো হলো। সো ইটস আ বিগ চ্যালেঞ্জিং ছিল তার জন্য এবং আ এরপরে যদি আমরা দেখি যে শিষ্যরা তারা কি করছিলেন? শিষ্যরা তৃতীয় বারও ঘুমাচ্ছিলেন। তিনি ৩ বার প্রার্থনা করতে গেলেন এবং আবার আসলেন এবং ৩ বারই তিনি দেখলেন যে তারা শুধু ঘুমাচ্ছে। "ওঠো, চলো আমরা যাই। দেখো যে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সে এসে পড়েছে।" আমরা যদি আ কোনো গ্রুপের নেতাকে দেখি, যদি কোথাও কোনো সমস্যা হয় বা যদি সে জানতে পারে যে তাকে আক্রমণ করা হচ্ছে বা আক্রমণ করবে কেউ, তাহলে তারা কি বলবে? "প্রস্তুতি নাও, অস্ত্র নাও, সজ্জা নাও, আমরা যুদ্ধ করব।" আর এখানে উল্টো প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে, "ওঠো এবার, অনেক ঘুমিয়েছ। শত্রু আসছে আমাকে ধরিয়ে দিতে এবং যে আমাকে ধরিয়ে দেবে সে আসছে।" অর্থাৎ ইস্করিত যিহুদার কথা তিনি বলছেন। তারই শিষ্য ছিল, তিনিই ধরিয়ে দিয়েছেন। আর শত্রুদের শত্রুদেরকে তিনি ইনভাইট করলেন বিকজ তিনি প্রস্তুত ছিলেন এবার। তিনি ঈশ্বরের কাছে এসেছেন, প্রার্থনা করেছেন, নিজেকে প্রস্তুত করেছেন, সবটা মেনে নিয়েছেন এবং প্রভুর কাছে বলেছেন, সদাপ্রভুর কাছে বলেছেন যে, "এই আমি প্রস্তুত।" আর সেখান থেকেই তিনি বললেন যে, "ওঠো, চলো, আমরা যাই।" আজকে অনেক সময় আমরা যখন আমাদের বিপক্ষে অনেক কথা বলা হয়, কেন আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রচার করি, কেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে এত কথা বলি, এখানেই পার্থক্য অন্য কিছুর সাথে প্রভু যীশুর। যদি আমরা অন্য কিছুর মতোই হই, প্রভু যীশুর আদর্শে যদি আমরা আমাদের জীবনযাপন না করি, তাহলে কি ঘটনা ঘটবে? সেটা হচ্ছে যে আমরা মারামারি করতে হবে আমাদেরকে কারো সাথে জোর-জবস্তি করতে হবে। তাহলে পৃথিবীতে কিন্তু অশান্তি তৈরি হবে। কিন্তু প্রভু বলছেন যে, "তোমরা নিজেকে উজাড় করে দাও। এগিয়ে এসো। শান্তির বাণী প্রচার করো, ভালোবাসার বাণী প্রচার করো, সেবার বাণী প্রচার করো এবং সেই মতো করো, কাজ করো। লোকেরা আসবে। লোকেরা আমাদেরকে মারবে, আমাদেরকে কষ্ট দেবে, দুঃখ দেবে। তারপরেও আমরা এগিয়ে আসব। কারণ আমরা জানি এর মধ্য দিয়ে আমাদের জীবনে আশীর্বাদ রয়েছে। শুধু আশীর্বাদ নয়, বরং আমরা সত্য বাক্যকে প্রচার করছি। আর আমরা এটাও জানি যে এর ফলাফল বা এর পুরস্কার আমরা পাবো। আমি বিশ্বাস করি যে গেতসিমানি বাগানে যে ঘটনাটি আমি খুব বেশি ব্যাখ্যা করিনি কিন্তু জাস্ট আমরা এটা রিডিং করেছি এবং একটা করে আ বলেছি। কিছুটা হলেও আপনার আইডিয়া হয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট সেই গেতসিমানি বাগানে কতটা কষ্ট করেছিলেন এবং শিষ্যরা তখন বুঝতে পারেনি। কিন্তু শিষ্যরা যখন বুঝতে পেরেছে তারপরে তারা কিন্তু অন ফায়ার এবং তারা বিভিন্ন জায়গায় আজকে কেন আমি আপনি প্রভু যীশুকে জানি? কারণ সেই শিষ্যদের জন্য। আর সেই শিষ্যদের মতো আজকেও প্রভু আমাদেরকে বলছেন, "ওঠো, জেগে ওঠো।" তিনি বলছেন যে, "প্রার্থনা করো, জেগে থাকো।" আজকে চলুন আমরা জেগে থাকি প্রভুর কাজের জন্য এবং সমস্ত যে সমস্ত পাপের বিষয়গুলো রয়েছে, যে সমস্ত অন্যায়ের বিষয় রয়েছে, সবকিছু থেকে ত্যাগ করে
আমরা তার আরাধনা, প্রশংসা, মহিমা করি এবং তাহলেই সেই গেতসেমানি বাগানের যে নিদারুণ কষ্ট তিনি করেছেন, সেই নিদারুণ কষ্টের সার্থকতা আসবে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক এই বাক্যের মধ্য দিয়ে। সকলকে জয় যিশু।